চলে আসলাম ফ্রান্সের কাছাকাছি এই দ্বীপের শেষ মাথায় বাতিঘর দেখার জন্য। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকের ভিডিওটা একটু বড়, দয়া করে সবাই দেখবেন, আপনাদের ভালো লাগবে আশা করি। আমি এখন পাহাড়ের উপরে উঠতেছি, আর এটা হচ্ছে পাহাড়ি রাস্তা, খুব ভয়ঙ্কর একটা রাস্তা। এক সাইড দিয়ে হচ্ছে সাগর, আর পাহাড় কেটে আরেক সাইড দিয়ে রাস্তা করা হয়েছে। একটু যদি 19-20 হয় তাহলে শেষ। আপনারা দেখে বুঝতে পারতেছেন ভয়ঙ্কর একটা রাস্তা। আমি তো যখন প্রথম দিক দিয়ে উঠতেছি তখন তো আমার হাত পা কাঁপতেছিল ভয়ে। আমি তো জানতাম না যে আমাকে এখানে নিয়ে আসবে। আর এখানে দেখেন প্রচুর সাইকেল চালায় যেতেছে, এত সাইকেলের জন্য গাড়ি টানি দেওয়া যাচ্ছে না। তারপর হচ্ছে একদম চাপা রাস্তা, খুব সাবধানে আস্তে আস্তে গাড়ি চালাতে হয়। কিন্তু জায়গাটা ছিল অসাধারণ একটা সুন্দর জায়গা, মনোমুগ্ধকর জায়গা। কিন্তু আমি ভয়ে ভয়ে যাচ্ছিলাম, কারণ আমি এই ফার্স্ট টাইম পাহাড়ে এত উপরে উঠছি, এটা অনেক উঁচুতে। তারপর দেখতেই পারতেছেন আবার সাইকেলের সাথে যদি গাড়ি কোনোভাবে লেগে যায় তাহলে অনেক সমস্যা হবে। এইখানে মহিলা পুরুষ সবাই সাইকেল চালায় যেতেছে, আর এত উঁচু রাস্তা, এত ভয়ঙ্কর রাস্তা, ওরা কিভাবে সাইকেল চালায় যাচ্ছে আমি তা জানি না। ওদের সাইকেল চালানো দেখে আমার শরীর কাঁপাকাঁপি শুরু হয়েছে, কারণ যদি একটু 19-20 পড়ে যায় বা একটা গাড়ির ধাক্কা লাগে তাহলে কোনো রক্ষা নাই। দেখেন এই জায়গাটা অনেক সুন্দর, পাহাড়গুলো মনে হচ্ছে যে আগলা আগলা হয়ে আছে, কখন জানি মাথার উপর পড়ে যায়। কিন্তু এটা বাস্তবে দেখতে আরও সুন্দর ছিল। ভিডিও থেকে যে এখানে যাবে সেই প্রেমে পড়ে যাবে, এত সুন্দর একটা জায়গা। আর এখানে দেখেন টার্নেল, এটা পাহাড় কেটেই করা হয়েছে। পুরোটা এটার ভিতরে গেলে বোঝা যায় যে পুরোটা পাহাড় কেটে করা হয়েছে, এটার ভিতরে কোনো প্লাস্টার বা কোনো কিছু করা হয় নাই। আমরা টানেল থেকে বের হয়ে গেছি, আর এইখানে কিছু কিছু মানুষ রেস্ট নিতেছে, গাড়ি থামিয়ে কিছু ছবিও তুলতেছে। আর এই রাস্তাটা হচ্ছে 20 কিলোমিটার যেতে হবে এরকম পাহাড়ের উপর দিয়ে। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। আর এই দেখেন শুয়ে শুয়ে সাইকেল চালাইতেছে, এটা তো আমার দেখে খুবই ভালো লাগছে। আমি এই জীবনের প্রথমবার দেখলাম যে সাইকেলও শুয়ে শুয়ে চালানো যায়, কিন্তু খুবই কষ্টকর, আস্তে আস্তে করে চালাতে হয়। আর এই দেখেন আমরা বাতিঘরের কাছে প্রায় চলে আসছি। এই রাস্তাটা দুইটা কারণে রিস্ক, কারণ হচ্ছে রাস্তাটা একদম চাপা, তাও আবার সাগরের কিনারে। আর হচ্ছে সাইকেল চালায়া যায়, সাইকেলে একটু 19-20 হলে শেষ। যারা ড্রাইভিং করে তারা খুবই সাবধানে ড্রাইভিং করতে হয়। আর শুয়ে শুয়ে যে সাইকেল চালাতে দেখছেন ওইটাও খুব রিস্ক, এটা দূরে থেকে বোঝা যায় না যে কোনো সাইকেল বা কিছু একটা আছে। কেউ কেউ আবার পতাকা লাগিয়ে দেয় যে ওরা এখানে আছে, আবার কেউ লাগাই দেয় না। আর এই দেখেন ফাইনালি আমরা চলে আসলাম এখানে। এই যে একটা কফি শপও আছে, কিন্তু এখানে অনেক এক্সপেন্সিভ, কফিগুলো এক্সপেন্সিভ হওয়ারই কথা, কারণ এটা হচ্ছে লোকালয় থেকে অনেকটা দূরে। এটা হচ্ছে এই দ্বীপের লাস্ট মাথা, এরপরে হচ্ছে ফ্রান্স। এই জায়গাটা একদম ছবি আঁকার মতো, আমার কাছে খুবই ভালো লাগছে, কিন্তু আসতে খুবই ভয়ের করছিল, ভয়ঙ্কর রাস্তা। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ।